ভণ্ড বাবাদের ব্যবসা, রাফিয়া গ্রুপের ভণ্ড বাবাদের ব্যবসা। কি সুন্দর ভণ্ড পীর, দে চাউল পরা, যে তারা তাবিজ, দে তারা কত সরকমের ব্যবসা, কত ফুফা, ফু দিলে মানুষ ভালো হয়ে যায়। কি সুন্দর চাউল পরা, কত রকমের তাদের ঝাড়ফুঁক, মানে কত রকমের পানি পরা। বাস্তবটা হয়েছে কর্মজ্ঞান, প্রকৃতিকুলের ভিতরে এসব কোনো কিছু খাওয়া নাই। সঠিকভাবে সায়েন্সের অধীনস্থ সব কিছু, অলৌকিক বলতে কিচ্ছু নাই, সবকিছু সায়েন্স বা প্রকৃতির শক্তি। ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু একাত্রিত হইয়া একটা মানব শিশু ভ্রূণ গঠিত হয়, সেই শিশু আবার ভূমিষ্ঠ হইয়া সে প্রকৃতির মাধ্যমে নিঃশ্বাস নেয়, দৃষ্টি খুলে দেখে সেই প্রকৃতির বিশাল সৌন্দর্য, এই সমাহার। এটাই বাস্তব জ্ঞান। আমি প্রকৃতিগুলোর একজন প্রতীক বা আমার কোনো ধর্ম নাই। এই সকল বন্ধ বাবাগুলা মানুষকে প্রতারণা বা ঠকবাজি করে থাকে। সায়েন্সের কোনো শিক্ষা তাদের নাই। মরুভূমিতে সেই ধুলোবালিগুলা যারা ঘুমিয়ে থাকে, তাদের বাস্তব শক্তি কেউ দেয় না, ঘুমন্ত শক্তি দেখেছে। বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা ঝরে ঘুমন্ত অবস্থায় ঝরতেছে, কিন্তু তাদের বাস্তব শক্তি বিশাল, তাদের শক্তির সামনে কেউ মোকাবেলা দিতে পারবে না। এটাই তোমাদের অলৌকিকত্ব। সায়েন্স, যে সায়েন্সের বিশ্বাস করে তার কোনো অলৌকিক নাই। আমি আমার নিজের কামানো টাকা লইয়া চিল্লা চিল্লি করি, বা আমি কোনো ধর্মেরও অনুসারী বা কোনো ধর্মেরও বিশ্বাস আমি করি না। কেন যে ধর্ম মানুষে নাই, ধর্ম শয়তানের ডাল হিসেবে কাজ করে, শয়তান নিজেদের পেট চালায়। আমি আমার নিজের হিসাব করি, নিজের কামানো টাকার জন্য কত মানুষের ধারে দাঁড়িয়ে গেছি, কোনো মানুষ আর দেখি না। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান, তিনটা জেলা সমিতির অফিস, মিরপুর, নবাবপুর, মতিঝিল, তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট চলিতেছে। অথচ একদল ধর্ম ব্যবসায়ী মাফিয়া কুত্তার বাচ্চাগুলা, যারা ভণ্ড বাবা, সে কুকুরগুলা, ব্যাংকের ভিতর তো কোনো অস্তিত্ব নেই, ওরা ব্যাংকের বাহিরের ব্যবসা দখল করতে যায়। ওদের সাহসটা কত বড়! যারা পেট চালাইতে পারলেই চলে, এই কুকুরগুলাই আমাদের ব্যাংকের বাইরের ব্যবসা প্রতিষ্ঠান বা ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেড়েছে। আমারই সমিতির অফিসে কাগজপত্রগুলা চুরি করে, আমারই সমিতির সদস্যগুলারে খুন করে এই নিকৃষ্ট কুকুরগুলাই আস্তানা গড়েছে। মানুষটা কই? আমি কত মানুষে বলতেছি, কেউ যায় না। এই জন্য বলেছি আমি আমার গুটি আকাশে উড়াই দিছি, নাটাই জমিনে। আমি স্বাধীন একজন প্রতীক বা প্রকৃতিকুলের, প্রকৃতি ওদেরকে শাস্তি দিবে সায়েন্সের মাধ্যমে। এই নিকৃষ্ট হারামখোরগুলারে, আমার পরিশ্রমের কামাই এভাবে খাবি, সে রাস্তা বন্ধ। আমি মিরপুর, নবাবপুর, মতিঝিল তিনটা জায়গার ভিতরে তিনটা জল্লাদখানা খুলেছি, তিনটাই জল্লাদখানা আমানত, অল জনগণ আমানত দিয়েছি। এটাই বাস্তব, যাতে তোরা পালাতে না পারস।